আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো আশা করি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবা। আর তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো তোমাদের মাঝে নিয়ে আসলাম বাচ্চাদের জন্য কিছু আলু ফ্রাই করব। তো এই আলু ভাজাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। এগুলো শেয়ার করার পরেই আমি চলে যাব কিছু জামা কাটিং করব, সেগুলো তোমাদের মাঝে দেখাবো। তাই ভাবলাম এখান থেকেই শুরু করি, কিভাবে আলুগুলো ফ্রাই করতেছি ওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো কত সুন্দর একটা কালার এসেছে ভাজার পরে। এই তো এই আলু ভাজাটা অনেক মুচমুচে হয়েছে। এই ভাজাটা খেয়ে আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই তো শুরু করলাম আজকের ড্রেস তৈরি করা। তোমাদের মাঝেও এই ড্রেস বানানোটা দেখাবো না, কিন্তু কাটিং ভিডিওটা তোমাদের মাঝে নিয়ে আসলাম। তো পুরো ভিডিওটা আশা করব স্ক্রিপ্ট না করে দেখবা আর একটু সাপোর্ট করবা। সবাই ভালো আছেন, সুস্থ আছেন? এই তো ভিডিওটা শুরু করলাম। আজকে কামিজ কাটিং করব এবং সালোয়ার কাটিং করব। তার জন্য আমি প্রথমে 4 পাট করে কামিজের কাপড়টাকে 4 পাট করে ভাঁজ করে নিয়ে দেন লম্বার মাপটা আমি নিয়ে নেব। টোটাল লম্বা হবে 42 ইঞ্চি। তো এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে দাগ দিয়ে নিচ্ছি। এই তো আমার লম্বার মাপটা উপর থেকে ধরে নিচ পর্যন্ত দাগ দিয়ে নিলাম। এবার আমি গলা এবং কাঁধের জন্য মাপ নেব 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি এবং গলার জন্য নিলাম 3 ইঞ্চি। এখানে আমি নেব 7 ইঞ্চি। তারপরে এখান থেকে আবার আমি এখানে 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। এখান থেকে 7 ইঞ্চিতে একটা দাগ দেব। এবার এখান থেকে ধরে আমি টোটাল এই যে 13 ইঞ্চিতে একটা দাগ এসেছে। তো এবার আমি করব এভাবে একটা করে দাগ দিয়ে নিব। মেজারমেন্ট অনুযায়ী প্রত্যেকটা দাগ দিয়ে নিব। এই সবগুলো দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি বডির মাপ নেব। টোটাল বডি হচ্ছে আমার 41 ইঞ্চি। সরি, আমার বডির মাপ হবে 42 ইঞ্চি। তো 42-এর 4 ভাগের 1 ভাগ নেব। 4 ভাগের 1 ভাগ নেব 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চি একটা দাগ দিয়ে এখানে নেব 9.5 ইঞ্চি। আবার এখানে আমার একটু কম দিতে বলেছে, তাই আমি 2 সুতা কম নিচ্ছি। 10 ইঞ্চি 3 সুতা নিলাম। এবার আমি এই মেজারমেন্ট অনুযায়ী প্রত্যেক কটা দাগ টেনে নিব। এখানে আমার এটা হবে পুরোটা সেলাইয়ের দাগ। তারপরে দেন এখান থেকে আমি 1 ইঞ্চি এক্সট্রা বাড়তি সেলাইয়ের জন্য কেটে নেব। ঘের নেব আমি 25-এর অর্ধেক। এখানে 12.5 নিচ্ছি আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিচ্ছি। এবার আমি এই মেজারমেন্ট অনুযায়ী দাগগুলো টেনে নেব। দাগগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে আরমোলের শেপটা দিয়ে নেব। এই তো প্রত্যেকটা দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি কাটিং করব। এবার আমি কাটিং গুলো শেষ করব এই দাগ প্রত্যেকটা দাগ অনুযায়ী সুন্দর করে। এই বাড়তি দাগ অনুযায়ী আমি সুন্দরভাবে কাটিং করে সেলাই করব, তাহলে আমার সেলাইটা ফিনিশিংটা সুন্দর আসবে। কাটিং করা হয়ে গেছে। এবার আমি চিহ্ন কাটা দিয়ে নেব। এবার আমি হাতাটাকে কাটিং করব। প্রথমে হাতার কাপড়টা আলাদা করা ছিল, তো এই হাতার কাপড়টাকে আমি ভাঁজ করে নেব।
4 পাট করে ভাঁজ করে নিয়েছি। এবার লম্বা নেব। লম্বা আমার আছে 18 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি ডাউন দিয়ে নেব। এভাবে একটা শেপ দিয়ে নিব। আর হাতা প্লাজো যা আছে পুরোটাই নিয়ে নেব। একটা মেজারমেন্ট অনুযায়ী আমি কাটিং করে নেব। এভাবে রাউন্ড শেপ দিয়ে কাটিং করে নিলাম। এই তো আমার হাতাটা কাটিং করা হয়ে গেছে। এবার আমি সালোয়ার কাটিং করব। এবার আমি সালোয়ারের কাপড়টাকে 4 পাট করে ভাঁজ করে নেব। প্রথমে আমি সালোয়ার কাপড়টাকে 2 পাট করে ভাঁজ করে নিয়েছি। এবার আমি 4 পাট করে ভাঁজ করে নেব। পাট করে ভাঁজ করে নিয়েছি। এবার আমি এখান দিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি লম্বায়। দেন আমার লম্বা হবে 38 ইঞ্চি। তো এখানে টোটাল 38 ইঞ্চি লম্বা আছে। তো আমার বেল্টের উপরে 2 ইঞ্চি জোড়া দিতে হবে, তাহলে আমার 38 ইঞ্চি লম্বাটা পারফেক্ট থাকবে। এখানে আমি 16 ইঞ্চি নিয়ে নিলাম। আর এখান থেকে আমি 16 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। তারপরে পায়ের মুড়ি নিব 7 ইঞ্চি, 6 ইঞ্চি নেব আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য, টোটাল 7 ইঞ্চি নিলাম। এবার আমি স্কেলের সাহায্যে দাগ দিয়ে নেব। নর্মাল একটা সালোয়ার কাটিং বলতে পারেন। এই নর্মাল সালোয়ার কাটিংটার ভিতরে একটু প্যান্ট কাটিং সিস্টেম করব। তো এবার আমি এই দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। নর্মাল সালোয়ার যেভাবে কাটিং করি, এই প্যান্ট কাটিং সালোয়ারটা ওরকমই নর্মাল হবে, অতি সহজ। সালোয়ারটা কাটিং হয়ে গেছে। এবার আমি ওই যে কোমরে বেল্টের জন্য দরকার ওই কাপড়টা আমি বের করে নিচ্ছি। এই যে সাইডের কাপড় থেকেই আমি বেল্টের কাপড়টা বের করে নিব। এই তো আমি এভাবে বেল্টের কাপড়টা কেটে নিলাম। এই তো আমার 2টা বেল্টের কাপড় বের হয়ে গেছে। এবার আমি কলি কাটিং করব। কলিটা এখান থেকে আমি কাটিং করে নেব। এই তো আমার কলিও কাটিং করা হয়ে গেছে। এই যে 2টা কলি বের হয়েছে, দেখুন। তো এই তো আমার পুরো সালোয়ারটা কাটিং কমপ্লিট। তো সবাই ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আর আমি এটা বানানোর পরে আপনাদের মাঝে একটু শেয়ার করব। এই তো ড্রেসটা আমি কমপ্লিট করে ফেললাম, একটু দেখিয়ে দেই আপনাদের মাঝে। এই তো গলার ডিজাইনটা করেছি এরকম ভাবে। এটা হচ্ছে হাতাটা, আর এই যে সাইডগুলো সেলাই করেছি পুরো অ্যাকুরেট ভাবে। আর এই যে সালোয়ারে একটা সিলি দিয়েছি, এটা একদম সহজভাবে কেটে তারপরে প্যান কাটিং সালোয়ার বানিয়ে ফেলেছি। তো সবাই ভিডিওটা দেখে জানাবেন কিরকম হয়েছে। আর অন্য একটা জামার টুকরো কাপড় দিয়ে এই বাচ্চাদের ফ্রকটা বানিয়েছি, এটাও আপনাদের মাঝে একটু শেয়ার করি। দেখে বলুন তো কিরকম হয়েছে। টুকরো কাপড় দিয়ে এই ড্রেসটা বানালাম। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের মাঝে একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের মাঝে চলে যায়। সবাই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, এটাই আপনাদের কাছে আশা করি।
তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।